তোমাদের দেখাবো আগে, ঠিক আছে? তারপর আমি জিজ্ঞাসা করব কিছু প্রশ্ন। দেখি আগে তোমাদের পরিচয়টা কার কতটা আছে দেখি। দেখো তো দেখি এই খাবারটা চিনতে পারো কিনা, আগে বের করি। এটা চেনো? এটা তোমাদের বাড়িতে খুব পরিচিত, চিনি। কেমন লাগে চিনি খেতে? আচ্ছা ঠিক আছে, ভালো নয়, কেমন লাগে? মিষ্টি, ঠিক আছে। এবার চিনির মতোই দেখতে আর একজন আছে, রান্নার সময় কাজে লাগে। এটা কি বাবারা? নুন বা লবণ, ঠিক তো? এটাও তোমরা চেনো, ঠিক। এবারে দেখো, এটা কিন্তু কারো কারো পছন্দ, কারো নয়। এটা কি কি এটা কেমন লাগে? লঙ্কা ঝাল লাগে। তাহলে চিনি কেমন লাগে? চিনি মিষ্টি লাগে, লাগে। আচ্ছা, এবারে তোমাদের আরেকটা প্রিয় খাবার আমি জানি আছে, বের করব। আমি এতক্ষণ লুকিয়ে রেখেছিলাম, এবারে বার হবে। এটা কি বাছা? বিস্কুট। দেখি তো ভিতরে কি আছে। ওরে বাবা, এটা কি? কেমন লাগে দেখি? আমরা কতজন আছি, এটা সবাই খাবো। আগে আমাদের কাজটা হয়ে যাক, তারপরে এটা সবাই মিলে খাবো। কেমন লাগে বিস্কুট খেতে? ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, ভালো লাগে, এটাকেও আমি রাখলাম, ঠিক। আচ্ছা, এইবারে আরেকটা খাবার আমি বাইর করছি, দেখো দেখি বাছা এটাকে চেনো কিনা। তেঁতুল। আচ্ছা, তেঁতুল নামটা শোনার পরেই মুখের ভিতরে কিছু পরিবর্তন হচ্ছে। কি পরিবর্তন হচ্ছে? খাতে মন করছে। আর 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 কি হচ্ছে দেখি, উত্তরটা কোথা থেকে আসে? জিভে একটু জল জল আসছে, আসছে তো। আজকের আমাদের বিষয়টাও কিন্তু সেটাই, জিভে জল আসে, আসে না? কখন জল আসে? হ্যাঁ, কেউ যদি খাবার খায় তখনও আসতে পারে, নিজে খাবার খেলেও হতে পারে, বা খাবার আগেও যদি কোনো লোভনীয় খাবার দেখি তখনও কি হয়? জিভে জল আসে। আসলে কি হয়, মানুষ যখন নিজের পছন্দের খাবারগুলো দেখে, ঠিক তো? পছন্দের খাবার মানে যার যেটা ভালো লাগে। কারো যদি তেঁতুল ভালো লাগে, তাহলে তেঁতুল খাবারটা কেমন লাগে? টেস্ট কেমন এর? টক, ঠিক বলেছ, ঠিক তো। এবারে তোমরা বলো, আমরা আজকে কত রকমের খাবার দেখলাম। মিষ্টি দেখলাম, এটা কি ছিল? তেঁতুল কি ছিল? টক। লবণটা কেমন? তেতো। আর বিস্কুটটা একটা মিষ্টি হতে পারে, নোনতাও হতে পারে, অনেক রকম হয়। নুনটা কেমন লাগে? লবণ না 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 না, নুন কেমন? নোনতা খাবার। আর তেতো খাবার কোনগুলো? নিম খেয়েছো এখন? এখন চৈত্র মাসে বাড়িতে কিন্তু তৈরি হয় নিম। আর কি দিয়ে যেন একটা রান্না হয় বলো দেখি? নিম আলুও হয়, আর নিম সাথে আর একটা মেশাই, সিম মেশাই, বেগুন মেশাই। কেমন লাগে খাবারটা? ভালো নয়, টেস্টটা বলো, স্বাদটা কেমন? তেতো। কেউ বলছিল কেমন লাগে? হ্যাঁ। তাহলে এবারে বলো, জিভের জল তাহলে কখন আসে? জিভে 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 এইবারে কথাটা এসছে, যে যখন যার পছন্দের খাবার দেখে তখন তার জিভে কি আসে? জল আসে। আসলে জানো কি তোমরা, এই জিভে যে জল আসে এর আর একটা নাম আছে, এর নাম হচ্ছে লালা রস। দেখো আমরা উপরে বড় করে লিখেছি, জিভের জলের রহস্য। কি লিখেছি? জিভে কেন জল আসে আমরা সেটা লিখেছি। তাহলে কারণটা বুঝতে পারলে? কি কারণে জল আসে জিভে বলো? সে যদি নিজের পছন্দের খাবারটা দেখতে পায়, এই যে মনে করো বাড়িতে আছো, হঠাৎ দেখবে ফুচকাওয়ালা তার হর্ন বাজিয়ে পিপ পিপ করে যেই চলে গেল, তুমি বুঝে গেলে যে ফুচকাওয়ালা আছে। তুমি ফুচকা না খেয়েও তোমার জিভে কি চলে আসলো? জল চলে আসলো। মানে ওই যে ফুচকা তেঁতুলের জল দিবে, সেটার লোভে তোমার জিভে কি চলে আসে? তাহলে কেন জিভে জল আসে বুঝতে পেরেছ? বলো কি উত্তর দেবে? পছন্দের খাবার দেখলেই আসে। আবার মনে করো বাড়িতে মাংস এনেছেন, মাংস বেশ করে কষা হচ্ছে, নুন হলুদ মশলা দিয়ে একেবারে গোলমরিচ দিয়ে বেশ সুন্দর করে কষা হচ্ছে। খাবার আগেই কি হয় জিভে বলো দেখি? কেন হয়? জিভটা চাইছে যে আহা হা, খাবারটা বাবা একটু তাড়াতাড়ি আসুক, বলে তো। বা অনেকে তোমরা কেউ কি করো, মা যখন রান্না করে আগেই বাটি নিয়ে করো না? কেন হয় বলো, কেন হয়?
পছন্দের খাবার, জিভে জল চলে এসছে, মানার কোনো উপায় নেই। তাহলে এরপর তোমরা উত্তর দিতে পারবে? কি উত্তর দেবে? জিভে কেন জল আসে? যার যে খাবারটা পছন্দ তার সেটা দেখলে বেশি জল আসে তো। আর যার পছন্দ নয় ওর তেমন প্রতিক্রিয়া দেখাবে না। কারো যদি তেতো পছন্দ না হয় সে কি বলে, না এটাতে তো জল এলো না। কিন্তু তেঁতুল যখন দেখাবে তাকে বলে এই জিভে জল আসছে। আচ্ছা এবারে বলো, জিভে যে জল এলো তার আমরা একটা নাম বলেছি, নামটা কি? এই তো লালারসের কাজ কি বলো? লালারস খাবারটাকে হজম করার কাজে সাহায্য করে। কিসের কাজে? হজম করা। কি করা? হজম করা। হজম করার আর একটা ভালো বাংলা আছে, কি বলতো? পরিপাক। কি করা? পরিপাক। ঠিক। এবারে দেখো, আজকে যে আমরা এত ধরনের খাবার দেখলাম, এই খাবারগুলোকে আমরা কিছু দলে ভাগ করবো। দেখি তো, দল তো তোমাদেরও আছে। আজকে কি কি আমরা খাবার পেয়েছি আগে নামগুলো চটচট লিখে ফেলি। তোমরা অনেক জানো, সেগুলো আমাকে বলবে, আমরা বোর্ডটা দেখবো। প্রথমে কি খাবার পেয়েছিলাম বলো? চিনি নয়, চিনিটা স্বাদে কেমন সেটা বলবে। মিষ্টি। তাহলে প্রথম নাম দিলাম মিষ্টি খাবার। কে কে মিষ্টি খাবার পছন্দ করো? হাত তোলো। ওরে বাবারে, অনেক। কই দেখি, বাহ। তাহলে সব থেকে ছোট আদেশ আছে, বলো একটা মিষ্টি খাবারের নাম বলো, হাত নামাও। বলো বলো বলো, মিষ্টি খাবার একটাও না? নমিতা বলো। জিলাপি। বাহ, হাততালি দিয়ে দাও তাহলে। খুব সুন্দর। কি বলেছে? জিলাপি। আমাদের টেবিলেও একটা ছিল চিনি, সেটা লিখলেও হতো। জিলাপি হয়েছে। আচ্ছা হ্যাঁ, ওটাও হবে। আরো বলো, আরো নাম বলো। রসগোল্লা। বাহ। হ্যাঁ, লঙ্কাটা কি করে মিষ্টি? ঠিক, এই তো অনেক হয়েছে। এগুলো তোমরা, আমি একটা লিখে দিলাম, তোমাদের বাড়ির কাজ থাকবে এগুলো আরো 7টা 8টা যে যতগুলো পারো মিষ্টি খাবারের নাম লিখে নিয়ে আসবে। আচ্ছা, মিষ্টির পরে আরেকটা খাবার আমরা পেয়েছিলাম ঝাল। আচ্ছা, ঝালেই লিখবে, ঠিক আছে। মিষ্টির পরে আমি নোনতাটাই লিখছি। নোনতা। বলো, নোনতা খাবারের নাম বলো। হ্যাঁ, নুন বা লবণ। আরো একটা নাম বলো। না, লঙ্কা এই দলে নয়। লবণ খাবার না, তেতো আলাদা। নিমটা তো এই দলে নয় বাবা, ওটা তো তেতোর দলে। নোনতা খাবার, আরে সেউ ভাজা কেমন লাগে? নোনতা। আবার ধরো চানাচুর, অনেক রকম থাকে, মিষ্টি থাকে, নোনতা থাকে, সেটা আলাদা কথা। বিস্কুট থাকে, নোনতা বিস্কুট থাকে। তাহলে এগুলো লিখবে, আরো তোমার যেগুলো মনে আসে লিখবে। তাহলে একটা খাবারের দল নাম করলাম কি? মিষ্টি খাবার, নোনতা খাবার। এবারে চলে আসো ঝাল খাবার। বলো, ঝাল খাবারের নাম বলো। মরিচ বা লঙ্কা, ঠিক আছে, দুটোই হবে। গোলমরিচ। বাহ, খুব সুন্দর বলেছে। আর হ্যাঁ, ওই চিপস ওগুলোও ঝাল থাকে, তো ওগুলো না খাওয়াই ভালো। প্যাকেটের খাবারগুলো চেষ্টা করবে না খাওয়ার। খুব উপায় না থাকলে খাবে, কিন্তু কম খাওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, অনেক মশলা ঝাল হয়, হ্যাঁ লঙ্কা গুঁড়ো এগুলো ঝাল হয়। তোমরা খাবারের নাম লিখবে। আবার ঝাল ঝাল যদি কেউ মাংস খায় সেটাও ঝাল হতে পারে। ঠিক। তাহলে কটা দল হলো আমাদের? মিষ্টি খাবার, নোনতা খাবার, ঝাল খাবার। এবারে কি আসবে? টক। তোমাদের তোমাদের সবার প্রিয় ছিল টক খাবার, ছিল না? বলো একটা টক খাবারের নাম বলো। তেঁতুল। 1 নম্বরে তেঁতুলের নাম। বাহ। হ্যাঁ, ফুচকা। বাহ বাহ বাহ। আর ডিম না? হ্যাঁ না, কাগজি। বাহ, ঠিক বলেছে একদম। কি বলেছি? কাগজি। কাগজির যে রস সেটা কেমন লাগে? টক লাগে না? কমলা লেবু তো টক লাগে। হ্যাঁ, লেবু বলেছিলে তোমরা, ঠিক। কমলা লেবু বা লেবু দুটোই হবে। আরো তোমরা যতগুলো ইচ্ছা নাম লিখে নিয়ে আসবে বাড়ি থেকে। আর একটা খাবার আমি দেখো, তেতো। এটা অনেকেরই ভালো লাগে, অনেকেরই লাগে না। বলো, নিম। বাহ, আমি শুধু নিম অনেকে খাই না নিম পাতা। এই সময় কচি কচি নিম পাতা চিবিয়েছো তোমরা? কেমন লাগে? তেতো লাগে। বেল পাতাটা ঠিক তেতোর দলে যায় না। একটা নিম, ওইটা কষা লাগে, ওইটা কষা খাওয়া, ওইটা নয়। হ্যাঁ, আচ্ছা নিম লিখলাম। আচ্ছা, নিমে সাথে যদি বেগুন মেশাও, নিম বেগুনের তরকারি কেমন লাগবে? ভালো নয়, তেতো বলতে হবে। ভালো বলে আর কিচ্ছু নয়। এখন তোমরা বড় হয়েছো, সঠিক বলতে হবে। ঠিক। কি কি বলবে? কি কি খাবার? মিষ্টি খাবার।
তাহলে এরপর যদি কখনো প্রশ্ন করি যে এই খাবারটা স্বাদ কেমন, ভালো কিন্তু বলবে না, কি বলবে? মিষ্টি হতে পারে, নোনতা হতে পারে, ঝাল হতে পারে, টক হতে, তেতো হতে পারে। ঠিক। এবার আমি জিজ্ঞাসা করব, রসগোল্লার স্বাদ কেমন? এই তো হয়ে গেল। একটি তেতো খাবারের নাম বলো। নিম। আর একজন আছে খুব বিখ্যাত, বাড়ির লোক ভেজে খাওয়ায়, খুব ভিটামিন আছে খাবারে, সে নামটা কিন্তু সবজিটা তোমরা বলনি, বলো কি নাম? হ্যাঁ, উচ্ছে বা করলা, ঠিক বলেছে। বাড়ির লোক খেতে দেয়, তোমরা পালাতে চাও যে এটা খাবো না বলো, কিন্তু খুব খাবার, ভালো খাবার, পেটের কৃমি, করিলটা অন্য, বাঁশের থেকে হয়। তাহলে উচ্ছে বা করলা দুটোই হবে, দু রকম থাকে, উচ্ছে করলা, এরা হচ্ছে তেতো খাবার। তাহলে খাবার কত রকম বলো স্বাদে? 5 রকম পাওয়া গেল। কি কি বলো? মিষ্টি খাবার, আর নোনতা, ঝাল, টক আর তেতো। ঠিক। তাহলে এবার যদি জিজ্ঞাসা করি কোনোদিন যে ফুচকা কেমন খেতে, তখন কি বলবে? টক। নুন খেতে কেমন? নোনতা। একবারে সঠিক উত্তরটা বলতে হবে। আচ্ছা, পেঁড়া খেতে কেমন? মিষ্টি। এই তো হচ্ছে। আর লঙ্কা? ঝাল। জিভে জল কেন আসে? জিভে, আচ্ছা প্রথমে বলো ওই রসটাকে কি বলে? লালা রস। লালা রস কেন বের হয়? না না না, কেন কেন দরকার কেন? আমাদের যে জিভে লালা রস বের হয়, ওর দরকারটা কি? খাবার হজম করার কাজে সাহায্য করে। ঠিক তো? তাহলে আবার একটা কাজ করে দেখো, খাবারটাকে একটু নরম নরম পিচ্ছল করে দেই, দেখবে রুটি একটুক্ষণ চিবাবে তো কেমন পিচ্ছল পিচ্ছল হয়ে যায়, তবে তো গলা দিয়ে ঢুকে যায় সহজে। তাহলে দুটো কাজ করে, একটা খাবারটাকে নরম করে দেয়, আর হজমেও সাহায্য করে। কেমন?